সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয়। এখন যেহেতু আমাদের সামনে ঈদ উল আযহা খুবই কাছে, বছর ঘুরে প্রতিবারই আসে, এই জন্য আমরা আজকের জবাই কুরবানির সামান্য ইতিহাস এর থেকে শিক্ষা আমাদের কি করণীয় এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে শোনার এবং ভালোভাবে বলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কুরবানি ঈদ কইলেন, কুরবানি আরবি মাসের কত তারিখে হয় বলেন? কুরবানি ঈদ আরবি মাসের কত তারিখে হয়? 10ই জিলহজ না? এটা মনে রাখতে হবে। আমাদের অনেক যদি জিজ্ঞাসা করে তোমরা তো কুরবানি ঈদ পালন করো, তা আরবি তারিখটা বলো, তাই বলা লাগবে না? কুরবানি ঈদটা আরবি কোন তারিখে হয়? জিলহজ মাসে 10 তারিখ। যাদের বয়স 20 বছর তারা এখন জিলহজ মাসের 10 তারিখ কতবার পেয়েছে? 20 বার পেয়েছে। যাদের বয়স 40 তারা কতবার পেয়েছে? 40 বার। যারা 50 বার। আমার মনে হয় এই প্রত্যেক জুমায় জিলহজ এই কুরবানি ঈদের আগের জুমায় ইমাম সাহেবরা বয়ান করছে একই ঘটনা, হাবিল কাবিলের ঘটনা, ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ঘটনা, এই কথাগুলোই কিন্তু বলছে। না নতুন কোনো কিছু নিয়ে আসছে? নতুন কোনো কিছু নিয়ে আসার সুযোগ আছে? কিন্তু এখান থেকে আমরা শিক্ষা কি নিলাম? এই ঘটনাগুলো বারবার বলা হচ্ছে। আমাদের নবী দুনিয়াতে আসার 25 বছর আগে হযরত আদম আলাইহিস সালামের ঘটনা। কোন পক্ষে 4000 বছর আগের ঘটনা। আমাদের নবীর পরে আমাদের নবীকে জানাইছে কে? আল্লাহ জানাইছে। যে আল্লাহ আমাদের নবীকে জানাইলে আমাদেরকে জানানোর জন্য, নবীকে জানাইছেন কাদেরকে জানানোর জন্য? আমাদেরকে জানানোর জন্য। কেমন জানাইতে বলবেন? এই ঘটনা থেকে আমাদের কাছে কি চায়, কি শিখতে হবে? সেটা কিন্তু আমাদের অনেকেই যদি 50 বছর হয়ে গেছে, 60 বছর 70 বছর হয়ে গেছে, আমরা যদি এই শিক্ষাটা এখন নিতে পারি না, সেই পর্যন্ত বুঝতে পারি না। আপনারা জানেন কোরআনে উল্লেখ হযরত আদমের সন্তান জোড়ায় জোড়ায় হতো। কি হতো? একই গর্ভে একটা ছেলে হতো, একটা মেয়ে। হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে নিয়ম ছিল যে প্রথম গর্ভে কন্যা, দ্বিতীয় গর্ভে ছেলে, এদের বিয়ে হতো। হ্যাঁ, প্রথম গর্ভে ছেলে, দ্বিতীয় গর্ভে মেয়ে, এদের বিয়ে হতো। কিন্তু ওই সময় আদম আলাইহিস সালামের সন্তান আদি ছাড়া অন্য কোনো মানুষ ছিল না, এই জন্য ওই সময় নিয়ম ছিল প্রথম গর্ভের ছেলে, দ্বিতীয় গর্ভে মেয়ে, দ্বিতীয় গর্ভের ছেলে, প্রথম গর্ভে মেয়ে, এইভাবে বিয়ে ছিল। হাবিল আর কাবিলের ঘটনা যেটা আপনারা শুনছেন, কোরআনে কিন্তু হাবিল আর কাবিল নাম উল্লেখ নেই। হাবিলের কথাও নাই, কাবিলের কথাও নাই, শুধু বলা হয়েছে যে আদম আলাইহিস সালামের সন্তান। ওই ঐতিহাসিকটা নাম বলছে হাবিল আর কাবিল। আমরা কিন্তু হাবিল আর কাবিলের নাম মুখস্থ আমাদের দেশে জানি কেন সম্ভবত হয়েছে হাবিল কাবিল, মানে বিভিন্ন ভাবে আমাদেরকে এই নামের সাথে পরিচয় করেছে। কিন্তু কোরআনে হাবিল আর কাবিলের নাম বলে, শুধু বলছে আদম আলাইহিস সালামের দুজন সন্তান। কি বলেছে? যে যখন এই হাবিল আর কাবিলের হাবিলের যে মেয়ের সাথে বিয়ের কথা, মেয়েটা ছিল সুন্দর, আর কাবিলের যার সাথে হওয়ার কথা মেয়েটা ছিল কালো বা সুন্দর। বাকি কাবিল ছিল বড়, পাওয়ারফুল, ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল। বলে না আমি কালো মেয়েকে বিয়ে করবো না, আমাকে বাবাই করতে হবে। আমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, যদিও তাকে আদম আলাইহিস সালামের শরীয়তে বিবাহটা অবৈধ, কিন্তু আমি তাকেই করবো। এবার আদম আলাইহিস সালাম দুজনকে বিয়ে মিশ করানোর জন্য বললেন তোমরা এক কাজ করো, কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সাথে ওই সুন্দরী মেয়ে বিয়ে হবে। এবার দুজন কুরবানি করলেন। কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা আছে যে কাবিল কুরবানি করলেন শস্য, হ্যাঁ, বিভিন্ন শস্য তার ছিল, এগুলো কুরবানি করলেন। আর হাবিল কুরবানি করলেন মোটা কথা একটা জমি। ওই যুগের কুরবানির নিয়ম ছিল যার কুরবানি কবুল হতো আসমান থেকে একটা আগুন এসে তার ওই কুরবানিকৃত জিনিসটাকে জ্বালায় দিত। কথাটা বুঝতেছেন? আপনি ঘটনা শুনছেন আগেও। আর যার কুরবানি কবুল হতো না তার কুরবানি আসমান থেকে আগুন এসে
জ্বালাই তো এমনি পড়ে থাকে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এখান থেকে একটা বড় শিক্ষা আছে, যার ধন সম্পদ আল্লাহ পছন্দ করে তার ধন সম্পদ দুনিয়াতে ব্যয় হবে, সে কৃপণ হবে না। বুঝাইতে পারেনি মনে হয় আপনাদের? যার ধন সম্পদ আল্লাহর কাছে কি হবে? পছন্দ হবে, সে ধন সম্পদ আটকাবে না, ব্যয় করবে, আল্লাহর কাছে দিবে, যে কোনো ভাবে সে খরচ করবে। আর যার ধন সম্পদ আল্লাহর কাছে প্রিয় না, অপছন্দনীয়, তারটা পড়ে থাকবে। তার মতো, তার সম্পদের মতো, কথা বলেন, কাবিলের সম্পদের মতো। কার সম্পদের মতো? আদম আলাইহিস সালামের ওই সন্তানের সম্পদের মতো, যার কুরবানি কি হয় না। কথা বলে বুঝবেন, কুরবানি আলোচনা না হতে হবে না, না বুঝতে হবে না, শিক্ষা নিতে হবে। এই ঘটনা কেন বলেন? আমার সম্পদ যদি ব্যয় হয় তাহলে বোঝা যাবে হাবিলের সম্পদের মতো আমার সম্পদ আপনাদের উপরে কি হয়ে যেতেছে, কবুল হয়ে যেতেছে, ব্যয় হইতেছে। আর যদি কবুল না হয় তাহলে বোঝা যাবে না আমার সম্পদ কবুল হয় না, থাকবে, পড়ে থাকবে। কার সম্পদের মতো? কার সম্পদের মতো? তাহলে আমরা কি হাবিলের সম্পদ ধারণ করবো না কাবিলের সম্পদ ধারণ করবো? আমাদের কাছে হাবিলের সম্পদ থাকবে না কাবিলের সম্পদ থাকবে? হাবিলের সম্পদ থাকতে হলে এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। হাবিলের সম্পদ রাখতে হলে এই সম্পদ থেকে কুরবানি করতে হবে। আর যদি বলি না কাবিলের সম্পদ আমি ধারণ করবো, বহন করবো, বোঝা হয়ে যাবে, তাহলে এই সম্পদ থাকবে, এই সম্পদ থেকে কুরবানি হবে। কথা পরিষ্কার? এই ঘটনা থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায়। হযরত আদম আলাইহিস সালাম যখন এই ফয়সালা দিলেন, দুটো ভাই তো কুরবানি করলো, কুরবানি যখন কবুল না হবে, এবার কাবিল বলে আমি তোরা হত্যা করবো, আমি কি বলে আমি তোরা হত্যা করবো। তখন আমি বড় সুন্দর উত্তর দিচ্ছি, قال إنما يتقبل الله من المتقين। ভাই রাগ করো কেন রাগ করো? আল্লাহ তো যারা আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহ পাকের আদেশ নিষেধ যারা মেনে চলে, আল্লাহ পাকের আদেশগুলো মানে, নিষেধকে এড়িয়ে চলে, ওই সমস্ত ব্যক্তিদের কুরবানি আল্লাহ কবুল করে। তুমি কেন রাগ করো? আমি তো আল্লাহ পাকের আদেশ পাইছি না যে বোনের সাথে বিবাহ আল্লাহ জায়েজ রাখছে, ওই বোনকে বিয়ে করতে রাজি আছি, এই জন্য আমার কুরবানি কবুল। আর তুমি তো রাজি না, তোমার মন চাইছে যে এটাই করবা, তোমার মনে যেটা ভালো লাগছে সেটাই করবা, এই জন্য আল্লাহ তোমার কুরবানি কবুল করে। قال إنما يتقبل الله من المتقين। গত সপ্তাহে আমি আপনাদের আলোচনায় বলছিলাম তাকওয়ার গুণ থাকতে হবে। এখানে মুত্তাকিদের কথা আছে। এই কোরআনের নির্দেশ অনুযায়ী কুরবানি কারা করবে? তাকওয়া যাদের নেই তারা, ভালো মন্দ যারা দাঁত বিচার করতে পারে না তারা কুরবানি করবে। হ্যাঁ, ভালো মন্দ যারা বিচার করতে পারে, ভালোটাকে গ্রহণ করার আগ্রহ থাকতে হবে, মন্দটাকে না করার আগ্রহ থাকতে হবে। এটা থাকলে সে তাকওয়াবান হবে, কোরআন তাকে হেদায়েত। এই ঘটনা থেকে আমি শিক্ষা নিই। এবার যখন উনি মানলেন না, হত্যা করবেন, কোরআনের ঘটনা খুব স্পষ্টভাবে বলছে, এটা আমার বানানো কথা না, কোরআন থেকে আমরা সরাসরি শুনি। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ। আল্লাহ বলেন, নবী হ্যাঁ আপনার অনেক আগের ঘটনা, কমপক্ষে 4000 বছর আগের ঘটনা, হযরত আদম আলাইহিস সালামের ঘটনা। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, তাদের ঘটনা ঘটছে একটা, সেই ঘটনা আপনি মানুষের কাছে বয়ান করেন, বর্ণনা করেন, মানুষকে শোনান। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ। যথাযথভাবে, সুন্দরভাবে, যথাযথভাবে ঘটনা শোনাবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবী কি কোনো মিথ্যা ঘটনা শোনাবে? আল্লাহ কেন নবীকে বললেন, নবী হে আপনি যথাযথভাবে একেবারে কম বেশ না করে সুন্দরভাবে সঠিকটা শোনাবেন, কেন কথা বললেন? নবী একেবারে শিশু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারোর সাথে প্রতারণা করে নাই, কারো সম্পদ আত্মসাৎ করে নাই, নবীর চরিত্রে কোনো কালিমা বলতে কিছু ছিল না। এরপরে আল্লাহ কেন ওহীর মাধ্যমে জানাইলেন, নবী হে আপনি সুন্দর করে সঠিক বর্ণনা
করবেন না। কেন বলবেন? এখান থেকে মুফাসসিরিন একরাম বলেছেন এটা নবীকে বোঝানোর উদ্দেশ্য নয়, এটা বোঝানোর উদ্দেশ্য হলো নবী পরে 1400 বছর পরে কোরআন করেন মসজিদের মেম্বারে বসে এক হুজুর বয়ান করবেন, কথা বলবেন। ওই হুজুর তো জীবনে অনেক অন্যরকম ঘটনা হুজুরের জীবনে আছে, মিথ্যা বলেছেন, গীবত করেছে, অন্যের সম্পদ মেরে খাওয়ার সম্ভাবনা আছে। ওই হুজুরের চরিত্র তো আর নবীর মতো সুন্দর না। ওই হুজুর যেন এই ঘটনার মধ্যে কোনো হেরফের না করে, কম বেশ না করে, নবীকে বলার মাধ্যমে 1400 বছর পরে আজকে আমাদেরকে আল্লাহ পাকের এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, কোনো কম বেশ করা যাবে না। নবীর উদ্দেশ্য না, নবীকে বলে আল্লাহ উম্মতকে শিক্ষা দিয়েছে। এই ঘটনাকে জানি কম বেশ না করি, 19-20 না করি, বাড়িয়ে না বলি, আবার কোনো কিছু কমিয়ে না, যথাযথভাবে বলতে হবে। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাকের বর্ণনা কত চমৎকার। আল্লাহ পাক বললেন যখন তারা إذ قربا قربانا কুরবানি করলো فتقبل من أحدهما, যে দুই ভাই কুরবানি করলো তাদের এক ভাইয়ের কুরবানি আল্লাহ পাক কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ولم يتقبل من الآخر, অন্যর কুরবানি আল্লাহ পাক কবুল করলেন না। আল্লাহ পাক কত বড় হাকিম। আল্লাহ এখানে ইচ্ছা করলে নাম নিয়ে বলতে পারতেন, কিন্তু নাম নেন নাই। শুধু আদম আলাইহিস সালামের নাম দিয়েছেন, বাবার নাম নিয়েছেন, কিন্তু যে সন্তান কুরবানি করেছে সেই সন্তানের নাম আল্লাহ এখানে নেন। واتل عليهم نبأ ابني آدم بالحق। ইসলাম বিদ্বেষীরা প্রশ্ন করতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আদমের সন্তানদের নাম জানতো না, এই জন্য নাম বলে নাই। আমি বলবো আরে দেখো, সন্তানের নাম না জানলে কি বাবার নাম জানে নাকি? আমার রাসূল যেহেতু আদম আলাইহিস সালামের নাম জানে, নিশ্চিত থাকবে আল্লাহ পাক আদমের নাম জানাইছে বলে আল্লাহ রাসূল জানছে, আদমের সন্তানদের নাম আল্লাহ বলে নাই, জানায় নাই, এই জন্য আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ রাসূলের কাছে যদি আদমের সন্তানদের নাম বলা হতো তাহলে আল্লাহ রাসূল আদমের সন্তানদের নাম এখানে উল্লেখ করতেন। এর দ্বারা বোঝা যায় কোরআন সত্য, কোরআন কোন মানুষের বাণী নয়, একমাত্র আল্লাহ পাকের বাণী। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। কাবিল বলে তুমি তোমার কুরবানি কবুল হয়েছে, তুমি মনে করছো তোমার উদ্দেশ্য সফল হবে, না না না, আমি তোমাকে হত্যা করব। قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। এবার যে ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করলেন, সে ভাই একেবারে নরম সুরে আদমের সাথে একেবারে তাওয়াজু হয়ে একেবারে বিনম্র ভাষায় বললেন, কলা তিনি বললেন ইন্নামা নিশ্চয় আল্লাহ তো ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ তো কবুল করেন মিনাল মুত্তাকিন, যারা আল্লাহ পাকের হুকুমকে মানে, আল্লাহ পাকের আদেশকে মানে, নিষেধ থেকে বিরত থাকে, আল্লাহ পাকের শাস্তিকে ভয় পায়, সুসংবাদের আশা আকাঙ্ক্ষা মনে ধারণ করে কাজ করে আমল করে আল্লাহ পাক এই সমস্ত লোকদের কুরবানিকে কবুল করেন। তুমি রাগ করো কেন? তুমি সমস্ত মুত্তাকিনদের অন্তর্ভুক্ত নয়, এই জন্যই তোমার কুরবানি কবুল হয় নাই। এর দ্বারা বোঝা যায় যারা কুরবানি করবে তারা অহংকারী হবে না, তারা মানুষের সামনে অহংকার করে বলবে না, মাথা উঁচু করে বলবে না আমি কুরবানি করেছি, বরং তাদের ভাষা নম্র হবে, তারা একেবারে মুতাওয়াযু হবে আল্লাহ তাআলার কাছে। ভয়ের ডাকে আলোচনা করতেছিলাম হযরত আদম আলাইহিস সালামের সেই কুরবানি থেকে আমাদের বড় শিক্ষা হলো, কোরআনের এই কথা বলে যারা আমরা কুরবানি করবো আমাদের আচার ব্যবহার নম্র হবে। কিভাবে নম্র হবে? অনেক সওয়ালকারী আসবে আমাদেরকে কুরবানির বস্তু, যে গরিব মানুষ কুরবানি করতে পারে না, আমাদের কাছে আসবে, আমরা তাদের সাথে কঠোর ব্যবহার করবো, ধমক দিয়ে সরিয়ে দেব? বলেন, এই আয়াত থেকে শিক্ষা আমরা তাদের সাথে নম্র ব্যবহার, সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক দিব। এই যে হাবিব কত সুন্দর ব্যবহার করেছে, তার বড় হয়েছে, হত্যা করতে চাইছে, এরপরে সে বলতেছে ভাই তুমি তোমাকে হত্যা করবা, শোনো আরো কথা শোনো, লাইন বাসাদা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ভাই গো তুমি যদি হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, আমি
দিবা, হত্যা করবা, কিন্তু আমি তোমাকে হত্যা করতে হাত তুলব না। কেন রে? আমি তোকে হত্যা করবো, এরপরে তুই আমাকে হত্যা করবি না? আমি উত্তরে দেই, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। নিশ্চয় আমি আল্লাহ পাককে ভয় করি, আল্লাহকে ভয় করি, যিনি বিশ্ব জগতের পালন কর্তা। আমি জানি আমি যদি তোমাকে হত্যা করি কিয়ামতের মাঠে হত্যাকারী হিসেবে আল্লাহ পাক আমার জন্য জাহান্নামের ফয়সালা করবেন। আমি ওই জাহান্নামকে ভয় করি। আমি জানি হত্যা করলে যে শাস্তি হবে, পাপ হবে, সেটা সম্মুখীন আমাকে হতে হবে। এই জন্য তুমি যদি আমাকে হত্যা করবে, ভাই মনে রাখো আমি তোমাকে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এরপর আবারও বলেন, ভাই আরো শুনো, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপের বোঝা বহন করবে। ফাতাকুনা মিন আসহাবিন নার। আমাকে হত্যা করার কারণে যে পাপ হবে, আমি তো মানুষ হিসাবে আমার গুনাহ থাকতে পারে। আল্লাহ পাক তুমি আমাকে হত্যা করেছো বলে আমার গুনাহ মাফ করে দিবে। অন্যায়ভাবে আমাকে হত্যা করার কারণে, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, সে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে যাকে হত্যা করা হবে সে নবল না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাই তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমাকে হত্যা করতে পারো। আমাকে হত্যা করার পাপ তুমি বা তোমার পাপ তোমার ঘরে থাকবে। এইখানে মৃত্যু পর্যন্ত বহন করবে। ফয়সালা হিসেবে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তোমাকে জাহান্নামে লিখবেন। ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউল যালিমিন। আল্লাহ পাক এভাবে জালিমদেরকে প্রতিদান দেন, জাহান্নামী বানান। তাদেরকে একটু ক্ষমতা দেন, ক্ষমতা দিয়ে এই ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামী বানান। ক্ষমতার অপব্যবহার, তাদেরকে আল্লাহ পাক একটু সম্পদ দেন, এই সম্পদের অপব্যবহার করার কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী বানান। ওয়াযালিকা জাযাউল যালিমিন। মনে রাখেন তো, এই ঘটনা শুধু শোনার জন্য নয়, এরা আমাদেরকে শিক্ষা নিতে বলতেছে। কোরআনের এই আয়াত শিক্ষা দেয়, ওয়াযালিকা জাযাউল যালিমিন। আল্লাহ শুধু হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের কথা বলে নাই যে কাবিলের শাস্তি এই জন্য দেওয়া হবে। হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জালিম দুনিয়াতে আসবে, যারা আল্লাহ পাকের ফয়সালাকে মানবে না, আল্লাহ পাকের ফয়সালাকে না মেনে মনে যেটা চাবে, মন পূজা করবে, মনের যেটা খুশি, মনের যেটা ভালো লাগবে সেটা কামনা করবে, সেটাকে পাওয়ার জন্য প্রয়োজনে তারা হত্যা করবে, মানুষকে খুন করবে, যত ধরনের অপরাধ সম্ভব তারা করবে। ওই সমস্ত জালিমদেরকে আল্লাহ উল্লেখ করে এখানে বললেন, ওয়াযালিকা জাযাউল যালিমিন। আল্লাহ পাক জালিম কিয়ামত পর্যন্ত যত জালিম আসবে কাবিলের মতো, এই সমস্ত কাবিল মার্কা জালিমদেরকে আল্লাহ পাক এভাবে শাস্তি দিবেন, জাহান্নামের খাতার মধ্যে তাদের নাম লিখে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। এরপরে দেখেন কি বলেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু। কাবিলের মনটা তো নষ্ট মন, খারাপ মন, মনে যেটা চাইছে সেটাই করবে। কাবিলের মন যখন চাইলো কতলা আখিহি, তার ভাইকে হত্যা করবে। তার ভাইয়ের নাম কি? হাবিলকে হত্যা করবে। ফাকাতালাহু, মন যখন চেয়েছে সেটাকে হত্যা করে ফেলেছে। ফাআসবাহা মিনাল খাসিরিন। পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাকের অবাধ্য হবে, আল্লাহ পাকের হুকুম মানবে না, না মানার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জাহান্নামীদের তালিকায় এসেছে, আল্লাহ পাকের গজবের মধ্যে ডুবেছে, ওই কাবিল তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল হাবিলকে হত্যা করার কারণে। ফাসবাহা মিনাল খাসিরিন। হত্যা তো করে ফেলেছে। পৃথিবীর সর্বপ্রথম মানুষ কিভাবে তাকে থাকবে, কোথায় রাখবে, কাবিলের মাথার মধ্যে নাই। মানুষ তো হত্যা করা যায়, সর্বপ্রথম মানুষ মারা গেছে, তাকে কিভাবে দাফন করবে জানা নাই।
বলে তার বুদ্ধি কি পায়? কোনো না কোনো আলামত সেখানে রেখে আসে, যার কারণে পরবর্তীতে তদন্ত করে তার সে আলামত পাওয়া যায়। অনেক সময় ভুলে ছবি রেখে আসে, যে হত্যা করবে তার বুদ্ধি লোপ পাবে, কোনো না কোনো ভুল সে করে আসবে, যার কারণে সে ধরা। এই জন্য বাংলাদেশে যদি স্বচ্ছ তদন্ত হয়, কোন একটা হত্যাকাণ্ড গোপন থাকবে না, সেটা উদ্ঘাটন হয়ে যাবে। যে কেউ হত্যা করবে, হত্যা যেই করবে, আল্লাহ তার বুদ্ধি এমন লোপ পায় যে এমন একটা ভুল সে করবে, ওই ভুলের কারণে সে সত্যতা বেরিয়ে আসবে। কিছুদিন আগে এক মেয়ে সন্তানকে তার বাবা মা মেয়ে হত্যা করলো না, আপনারা মিডিয়াতে দেখছেন, সেটা প্রকাশ পাইছে কিনা? সত্যতা আসছে কিনা মানুষের সামনে? যে কেউ অন্যায় করবে, হত্যা করবে, হত্যাকাণ্ড ঘটাবে, আল্লাহ তার বুদ্ধি লোপ পায় দিবেন, কোনো না কোনো ছুটতে এসে সত্য বের হয়ে যায়। এই ঘটনা কি হচ্ছে? হত্যা করেছে, এবার তো দাফন করতে পারে না, এমনি কি করবে? আল্লাহ এক কাজ করবে, কাক পাঠাইবে, কাক আছে না এখানে, পুরো একেবারে কানা না। আল্লাহ কাক পাঠাই দেবে, কাকারা কাকটা হত্যা করে মাটি দিয়ে এরকম দাফন করবে। কাবিল শিক্ষা পেল, তাহলে আমার ভাইকেও এভাবে কি করতে হবে? মাটি দিয়ে দাফন করতে হবে। এরপরে কাবিল বলে, ভাই ভাই আমি এত করে নিব, একটা কাকের যে ব্রেন আছে, বুদ্ধি আছে, এই ব্রেনটা আমার নাই। এই কাক থেকে শিখতে হলো আমাকে মানুষকে কিভাবে দাফন করতে হবে। যারা মানুষের সাথে অন্যায় করবে, আল্লাহ পাকের হুকুমকে মানবে না, তারা শুধু কাক নয়, কাকের যে নিম্নমানের প্রাণীর চেয়েও তার নির্বোধ হয়ে যাচ্ছে। এই ঘটনা দেখতে হবে, তাকে শিক্ষা দিতে হবে অনেক কিছু। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب أنا أفسد أن يشرب المخلوقات। সর্বশ্রেষ্ঠ মানুষ আমি, কাক থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে আমরা যে দাফন করি মাটিতে, এর ইতিহাস হলো কাক থেকে শিক্ষা নাও। কাক থেকে শিক্ষা নাও, এটাই না বুঝলাম? আমরা দাফন করি না মানুষকে। কিভাবে ভাইয়ের মৃতদেহকে দাফন করবেন? হাদিসের মধ্যে বলেছে, আমরা ওখানে এসে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের নির্দেশিত পথে খরচ না করে, তাহলে সেজন্য নিশ্চিত এই কথা মনে রাখে, আল্লাহ পাকের নির্দেশ নাই, আল্লাহ পাকের হুকুম নাই, অবাধ্য কাজে সে এর চেয়ে বেশি খরচ করতে হবে না। নিশ্চিত আল্লাহ পাক উদাহরণস্বরূপ আল্লাহ তাকে কুরবানি করতে সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সে কুরবানি করলো না, তাকে এমন রাস্তায় খরচ করতে হবে যে কথা আল্লাহ পাক খুশি না। আল্লাহ পাক এই রাস্তাটাকে অটোমেটিক বের হয়ে যাবে তাদের। তাহলে কুরবানি করা কি বুদ্ধিমানের কাজ না, না করা বুদ্ধিমানের কাজ? যারা কুরবানি করবে না তারা নিশ্চিত ভুল করবে। কুরবানি তো করছে না 10,000 20,000 টাকা, বা যাদের সামর্থ্য আছে 1 লক্ষ টাকার জন্য, কিন্তু এমন একটা রাস্তা বের হবে 1 লক্ষ না 5 লক্ষ টাকা চলে যাবে, সে বুঝলে না, সে টেরই পাবে না। চালাকি কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে বক্তব্যবাজি করো, কুরবানি তোমার উপর আল্লাহ খরচ করছে, সম্পদের মালিক তোমাকে বানাইছে, তুমি কুরবানি করবে না? আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি 20,000 টাকা বাঁচাইতে দিতেছে 1 লাখ টাকা, মানুষকে বুঝাইতে হবে না আমার অনেক টাকা পয়সা নাই, আল্লাহ তোমার 5 লাখ টাকা বের করে দিবে, তখন বুঝবে। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করার তৌফিক দান করুন। আমিন। এই যে জিলহজের যে 10 দিন, এই 10 দিনের অনেক ফজিলত। এর মধ্যে হাদিসে পাকের মধ্যে আছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতাআব্বাদা লাহু ফীহা মিন 10 যিল হিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানাতি। এক দিনের রোজা 1 বছরের রোজার সমান। সুবহান। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। এবং একদিন রাত্র যে ইবাদতটা লাইলাতুল কদরে ইবাদত করা সমান। কত বড় ফজিলতের কথা! এরপরে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সিয়ামা ইয়াউম আরাফাত আল্লাযী ক্বালা ফীহা আলাইহি সাল্লাতু ওয়া সালাম, বিশেষ করে আরাফার দিনের রোজা, সাওমু ইয়াউমি আরাফাত,
ইন্নী আহতাসিবু ইলাল্লাহ, আমি আশা করি আল্লাহ পাকের কাছে আই ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা, এই এক দিনের রোজার কারণে আল্লাহ পাক তার পূর্বে এক বছরের এবং পরে এক বছরের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলতের কথা না, কিন্তু আরাফার দিনের রোজা মনে আমরা অনেক রাখি না। রাখার নিয়ত আছে ইনশাআল্লাহ আমাদের? ইনশাআল্লাহ। প্রয়োজনে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব যে মসজিদে এসে আমরা ইফতার করব, এরকম একটা আয়োজন হবে, সবাই রোজা রাখবে, হ্যাঁ বড় আয়োজন করে আমরা মসজিদে ইফতার করব। ইমাম সাহেবের পক্ষ থেকে দাও, আপনারা কেউ চাইলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন, আরাফার দিনের রোজার ইফতার আমরা মসজিদে করব। আপনারা কেউ চাইলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারেন, আমরা যৌথভাবে এখানে ইনশাআল্লাহ আয়োজন করব, যার ইচ্ছা আমরা অংশগ্রহণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে আত্মীয় স্বজনের হক ভালোভাবে আদায় করে, গরিবের হক ভালোভাবে বুঝিয়ে দিয়ে এই ঈদকে আল্লাহ পাকের রাজি খুশির জন্য পালন করার তৌফিক দান করেন। আমিন। যারা সুন্নাত মেনে চলে